শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা হচ্ছে 6ই জুলাই। প্রশ্ন সমাধান। সুস্থ ও নিরাপদ জীবন পেতে হলে সুষম খাবার গ্রহণ করতে হবে। আবার খাবার শুধু পুষ্টিমান ঠিক রাখলেই হবে না, খাবার নিরাপদ হতে হবে। আর নিরাপদ রাখতে হলে নিজের ঝুঁকিমুক্ত রাখতে হলে যথার্থ উপায়ে খাবার সংরক্ষণ করা প্রয়োজন। খাবার সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত থাকা সম্ভব, তাই ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করো। এমন একটি প্রশ্ন যদি হয়, উত্তরটি হবে এবং সেটি ফ্লোচার্ট আকারে দেওয়া, যেহেতু ফ্লোচার্টের কথা বলে দেওয়া আছে, একদম ফ্লোচার্টেই দিতে হবে। তো খাদ্য সংরক্ষণ বিভিন্ন পদ্ধতি, একটি ফ্লোচার্ট। প্রথমে হচ্ছে খাদ্যটা শুকিয়ে সংরক্ষণ করা যায়, যেমন চাল, গম, জব, ভুট্টা ইত্যাদি। তারপর হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করা যায় মাছ, মাংস, সবজি, ফল। ফ্রিজের ক্ষেত্রেও বিভিন্ন রেস্ট্রিকশন থাকে, যাই হোক। হিমাগার করা যায়। এখানে মূলত কোন খাদ্য কোনভাবে সংরক্ষণ করা যায় সেটি হচ্ছে উল্লেখযোগ্য বিষয়। হিমাগারে সংরক্ষণ করা যায় সবজি, মাছ, মাংস। বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যায় জ্যাম, জেলি, আচার। লবণ বা বরফে সংরক্ষণ করা যায় জলপাই, আমলকি, লেবু। চিনি, সিরকা তেলে সংরক্ষণ করা যায় জলপাই, বড়ই, আম, আমড়া। তাপে সংরক্ষণ করা যায় দুধ। অর্থাৎ কোন খাদ্য কোন প্রক্রিয়ায় সংরক্ষণ করা যায় সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আরেকটি প্রশ্ন, গতকাল রাতে শুভর ছোট বোনের জন্মদিনের জমকালো অনুষ্ঠান পালন করা হয়। অনেক খাবার আয়োজন করা হয়, কিন্তু অনিবার্য কারণবশত শুভদের অনেক আত্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি, ফলে খাবার অবশিষ্ট থেকে যায়। সিদ্ধান্ত আবার যারা এসেছিল তারাও অনেক খাবার অপচয় করে। শুভর বাবা সব খাবার নিয়ে তাদের বাসার পাশে ডাস্টবিনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু শুভ তাতে বাধা দেয় এবং অপচয় করা উচিত নয় বিষয়টি তার বাবাকে জানিয়ে বাবা খাবার না ফেলে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, উক্ত ঘটনাটি কোন বিষয় প্রকাশিত হয়েছে? তো প্রথমটির উত্তর যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে, উক্ত ঘটনাটি খাদ্য অপচয় রোধ সংরক্ষণের বিষয়টি প্রকাশ পেয়েছে। শুভর বাবা উদ্বৃত্ত খাবার বা বেঁচে যাওয়া খাবার অপচয় না করে যথার্থভাবে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয়। তিনি উদ্বৃত্ত খাবার ফেলে দিলে তাতে খাবার অপচয় হতো। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে বিশ্বের উৎপাদিত খাদ্যের 1/3 খাবার নষ্ট হয়। খাবার অপচয় না করে সংরক্ষণ করলে তাতে অনেক অভুক্ত গরিব লোক খাবার খাওয়ানো সম্ভব। শুভর বাবা খাবার ফেলে না দেওয়ার খাবার অপচয় হলো না এবং অভুক্ত মানুষদের খাবার খাওয়ানো যাবে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, শুভর বাবা খাবার ডাস্টবিনে ফেলে না দেয়া কি লাভ হতে পারে তা তুমি মনে করো? 2 নম্বর প্রশ্নটি, এটি হচ্ছে একসাথে হয়ে গেছে, উত্তর আমি বলে ফেলছি। এখানে আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে, পোস্টারে কাজ করতে হবে। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গতকাল নুহার রাস্তার পাশ থেকে চটপটি, ফুচকা, আইসক্রিম খেয়েছে। রাতে থেকে তার পেট ব্যথা ও পেট খারাপ শুরু হয়। এই অবস্থায় দেখে তার মা, এই যে একটা প্রশ্ন, এটা শিক্ষার্থী তোমরা যারা দেখছো তোমরা হচ্ছে এই প্রশ্নটা দেখে সলিউশনটা হবে পোস্টার করা। সেই পোস্টারটি হচ্ছে মূলত ভেজাল খাদ্য পরিহার করি, সুস্থ জীবন গড়ি, এরকম বলে কিছু সচেতনামূলক পোস্টার। এটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, সচেতনতামূলক পোস্টার তৈরি করা। তো এই নমুনা প্রশ্নগুলো দিয়েই শিক্ষার্থীরা এই নিয়মে প্রশ্ন আসবে শিওর। শিক্ষার্থীরা যদি এরকম কিছু প্রশ্ন সমাধান করে তাহলে তারা নিশ্চিত ভালো করবে। আমি আরও কয়েকটি নমুনা প্রশ্ন দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটি নমুনা প্রশ্ন আছে, শিক্ষার্থীরা ওই 3টার পাশাপাশি এগুলো একটু পড়ে নিলে কালকে পরীক্ষায় সমাধান ভালো দিতে পারবে। একইভাবে মেইন বইয়ের এই যে কয়েকটা প্রশ্ন আমি তুলে দিলাম পৃষ্ঠা নাম্বার সহ, এগুলো দিলে শিক্ষার্থীরা অবশ্যই ভালো করবে।
তোমরা যারা এই স্বাস্থ্য সুরক্ষা দেখছো টিউটোরিয়ালটি, তোমরা আমার এই সিলেকশন করা পেজ এবং যদি প্রশ্নগুলো অনুশীলন করো তাহলে অবশ্যই তোমরা কালকে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তোমরা ধৈর্য সহকারে শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ।